বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। কি বলবো, আজকে এক প্রতারকের কাছে আমি পড়ছিলাম কি মানে সবারে মোবাইলে দেখাইতেছে সাহায্য করে এইভাবেই। তা আমিও মেসেজ দিছি যে সত্যি কি আপনারা সাহায্য করেন। সে বলছে অবশ্যই, আমরা আল্লাহকে কোনো সময় মিথ্যা কথা বলি না, আল্লাহকে নিয়েই কাজ শুরু করি, আর সত্যি কথাই আমরা টাকা দিই। তা বন্ধুরা, সে বলল এই আমাদের এখানে একটা অফিস আছে, অফিসে এই টাকা দিতে হয় 750 টাকা। তা আমি প্রথম রাজি হই না। তা সে আমাকে ফোন দিয়ে বলল, আপনি কি টাকা নিতে চান আপনি? তা আমি বলছি অবশ্যই, টাকা তো আমারও খুব দরকার, টাকা কেন নেব না, অবশ্যই নেব। তা সে বলছে যদি আপনি টাকা নেন তাহলে আমার এই বিকাশ নাম্বার দিলাম, এতে 750 টাকা পাঠাই দিবেন। তা বন্ধুরা, যেই কাজ সেই কথা, আমি লোভে পড়ে 750 টাকা পাঠাই দিলাম আমার ছেলের দিয়া। আমার ছেলে বিকাশে দিয়া 750 টাকা দিয়ে দিল। 750 টাকা দিয়ে দিল। তারপরে আমারে বলছে, আমি বলছি তা আমার স্বামীর তো বিকাশ নাম্বার আছে, আমার না থাকলে কি হয়েছে? তা সে বলছে আপনি টাকা কি এখন চান না? আমাকে হ্যাঁ অবশ্যই। তা সে বলছে তা আপনি দোকানে যান, দোকানে বিকাশ নাম্বার আছে না? আমাকে আছে। তা সে বলছে যে আপনি এখনই দোকান চলে যান। তো বন্ধুরা, আমি এরকম লোভে কোনো দিন পড়ি নাই। এই আজকে প্রথম আমার কি হয়েছিল আমি নিজেই জানি না। যাই হোক, সে 750 টাকা নিয়ে নিল। তারপরে আর টাকা পয়সা দিতেছে না। যে তারপর আমি বললাম আমি কীভাবে বলবো দোকানে গিয়ে। সে বলছে এই নেন, একটা নাম্বার দিলাম, বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে এটা হচ্ছে ব্যাংকের নাম্বার, এনে কোড নাম্বার ইটি সব লেখা আছে। আপনি যে বলবেন যে 12,500 টাকা পাঠান, সে দিতে চাইবে না, তারপর অনেক কিছু বলবে। আপনি তারপরেও জোর করে বলবেন যে 12,500 টাকাই পাঠাইবেন। তা বন্ধুরা, যে কাজ সেই কথা। আজকে আমার কোন কীতে ধরছিল আমি জানি না। ছোট্টবেলায় একবার বোবাই ধরছিল, আর এই আজকে প্রথম একটা দুর্ঘটনা হলো আমার সাথে। তারপরে দোকানদার ভাইও খুব পরিচিত আমাগো। তা সে বলছে দেখেন এই ভাবি, আমি তো এইভাবে টাকা দেবো না, আপনি আমার ক্যাশ দিবেন, আমি টাকা দিব। তা ভাই আমার কাছে এত ক্যাশ নাই। তা আমি বলছি ভাই আপনি পাঠান, আমার কাছে ক্যাশ নেই। তা সে বলছে আপনি বোকা নাকি, ক্যাশ নাই, এর 1 টাকা 2 টাকা, 12,500 টাকা। তো বন্ধুরা, যে কাজ সেই কথা। সে পাঠাইলো না। তা সে বলছে আপনি একটা কাজ করেন, আর এক দোকান যান। তা আমি বলছি দেখেন ভাইয়া, এরকম ফাইজলামতি না করে যদি দেন দিবেন, আর না দেন নাই, কারণ এখানে আর বিকাশ নাম্বার নেই। কত বাজারে যান, বাজারে গেলে তো বিকাশ নাম্বার আছে। তা আমি বলছি আর বন্ধুরা যেই আমার 1 লাখ টাকাও যদি দেয় মাপ চাই, আমি তো রোদের ভিতরে বাইরেই হই না। তো আজকে এই বেড়ার ফালতু কথায় বের হয়েছি, বন্ধুরা। তারপর আমি বলছি ভাই সরি, আমার টাকা দরকার নেই, আমি বাজারে যাইতে পারবো না। তা আমার 750 টাকা তো জলেই চলে গেল। তারপর আবার দোকানদার ভাই খুব পরিচিত, সে আবার কল দিয়ে বললো আজকে ভাবির জানি কি হয়েছে, ভাবি একজনের টাকা দিতে চায়। তা আমার স্বামী তো গার্মেন্টসে চাকরি করে, তার তো মাথা গরম। সে বলছে আমার স্ত্রী এমন কি কাজ করছে যে তারে টাকা দিতে হইব। সে দৌড়ে আইসা বন্ধু যে বক্সে ভাত দেই, সে ভাতও খাইলো না, ভাতও রেখে গেল। ভাত ফ্রিজে আছে, ওটা নাই দেখাইলাম। তারপরও বললাম তোমাদের কাছে এইসব কথা না বললে কে কে প্রতারিত হয়েছে অবশ্যই কমেন্টে লিখবা, আর আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবা সবাই। তারপর বন্ধুরা, যে কাজ সে কথা, বেড়ায় আবার ফোন দিয়ে বলছে কি আপনি টাকা চান না? আমরা আল্লাহর কসম করে বলছি সত্যিই টাকা দেবো, আপনি একটু বাজারে কষ্ট হলেও রিক্সা নিয়ে যান। তা আমি বলছি ভাই মাফ চাই, এই যে রোদ, আমি রিক্সায় যতই আপনি যাই বলেন, আমি রিক্সায় টিক্সায় যাইতে পারবো না,
আর আমার ভাই টাকা লাগবে না। আপনার আমি এই আমার স্বামীর বিকাশ নাম্বার দিলাম, যদি ভাই টাকা দেন দিবেন, আর না দেন নাই। এই ফাজলামতি তো আমি নেই। এই বইয়া বইলে আসলাম, এদিকে আমার স্বামী আইসা আমার সাথে তো খুব রাগারাগি। সে বলছে তুমি কি তারে ইজ্জত দেখাইছো, নাকি তুমি পোশাক আশাক খুললে তারে কিছু দেখাইছো, কারণ তুমি তারে টাকা কেন দিবা। আর বন্ধুরা, যে এরকম সন্দেহ সবার ভিতরে হইতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি কোনো কথা বলতে পারি না, শুধু কান্না করছি। কারণ এরকম দুর্ঘটনা আমার সাথে কোনোদিন হয় নাই, এই আজকে প্রথম। তারপরে সে বলল, তাহলে তুমি তারে টাকা দিচ্ছেছো কা? আমি বলছি, এসব কি বলো তুমি, আমি তারে টাকা দিচ্ছি? সেই তো আমার সাহায্য করার জন্য এরকম এরকম নাম্বার দিছে, ই করছে। তুমি কেন বাচ্চা? হ্যাঁ, তোমারে সে টাকা দেবো 1 টাকা এই কামাই করতে গাম ছড়ে, তোমার সে টাকা দেবো কোন হিসাবে? কি করছো তার লগে? প্রেম করো না কি করো, না করো কি করো? তাই আমি বলছি, তুমি এত চেতাচেতি করো না, একটু থামো, আমার কথা শোনো। সে বলছে না, কোনো কথাই শুনবো না, তোমার মায়েরে বাপরে রাখবো, ডাইকা তোমারে তার ঘরে দিয়ে দেবো। তা বন্ধুরা, আমি কি বলবো, বা কথা বলার ভাষা নাই। কারণ আমার স্বামীর সাথে আজকে আমি সংসার করি 2008 সাল থেকে, এই পর্যন্ত একটু ঝগড়া তো দূরের কথা, মারামারিও দূরের কথা, কিচ্ছু হয় না জীবনে আমাদের। আর এই ফালতু লোকের জন্য আজকে আমার সাথে আমার স্বামী যা ব্যবহার করলো, তা বলার বাইরে। ঠিক আছে বন্ধুরা, তা আমি একটু মানুষের সাথে মিশি কম, কথা বলি কম। ভালো না লাগলে বসে বসে ভিডিও দেখি, না টিকটক দেখি। যদি দেখি কেউ ফালতু বেশি ফেসবুকে বেশি ফাইজলামি করতেছে, হয়তো তার ব্ল্যাক লিস্টে ফালাই, নাইলে তার সাথে কথা বলাই বন্ধ করে দিই। বুঝছো বন্ধুরা, এই হলো আমার জীবনের কাহিনী। তা তোমরা এরকম প্রতারকের সাথে কে কে প্রতারক হয়েছো, অবশ্যই কমেন্টে লিখবা। আর বন্ধুরা, কি বলবো, আজকে এরকম একটা দুর্ঘটনা হইলো। আবার ছোটোবেলায় একটা দুর্ঘটনা হয়েছিল, কি বোবাই ধরছিল। আমার এই বয়সে 2টা দুর্ঘটনা হয়েছে। আর বন্ধুরা, তোমরা তো আমার ফ্যামিলির মতোই, তোমাদের সাথে তো এইসব কথা বলতে আমার কোনো শরম লজ্জা নেই যে আমি তার কাছে ইজ্জত বিক্রি করছি বা কিছু বলতে পারবো না, এমন তো কিছু না। তাই বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা আমার অবশ্যই কমেন্টে লিখবা। আর আমার ভিডিওগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখতেছো, আমার খুব ভালো লাগতেছে। আমিও তোমাদের ভিডিওগুলো দেখি, আমারও খুব ভালো লাগে। আর বন্ধুরা, আমি আর কি বলবো, কথা বলতে পারতেছি না, রেখে দিতেছি। আর এই দেখো, আজকে আমি শাক রান্না করছি, পটল আর বেগুন ভাজি। আর এইটা হচ্ছে কচু, আর এই হচ্ছে ডাটা দিয়া আলু দিয়া মাছ, বড় ওই সিলভার কাপ মাছ। আর এই দেখো বলবরা ভাত। আমি ভাত নিয়েছি, আজকে সারাদিনে ভাত খেতে পারি না, কারণ আজকে এই সারাদিন আমার সাথে এইসব ঝামেলা হয়েছে। বুঝছো বন্ধুরা, আওয়ামী লীগ খেদাইছি, ঠিক আছে। আওয়ামী লীগ যদি খেদাইতে পারি, তা যারা সাহায্য করার কথা বলে এরকম প্রতারণা করে, তাদেরকে তোমরা কি করবা বলো। তা বন্ধুরা, রাখি, আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো। আর আমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করো। আর তোমাদের পাশে সারা জীবন আমায় রাখি। আল্লাহ হাফেজ।